আপনি ভিতরে ঢুকলেন কেন? কেন ভিতরে ঢুকলেন? বলুন, বলুন না, বলুন। দারুণ ভাই, এটা কার বাসা? এটা কার বাসা মানে? আর আপনি কার বাসাতে আইছেন? এটা হলো আমাদের স্বপ্না ম্যাডামের বাসা। শবনম ম্যাডাম? ভাই দেখো তো, ইনি কি শবনম ম্যাডাম? এই ছবিটা কি অনেক আগের ছবি? হ্যাঁ, অনেক আগের ছবি, কিন্তু আপনি কোন তো এটা শবনম ম্যাডাম না? ও, স্বপ্না ম্যাডামের মতোই তো মনে হইতাছে। পাইছি, আমার মারে আমি খুঁজে পাইছি। বিশ্বাস করেন দারুণ ভাই, আজ 15টা দিন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা বাড়িতে সবার কাছে জিজ্ঞাইতেছে আমার মায়ের কেউ চেনে না। আমি পাইনি। ছোটবেলায় আমার মায় আমার গ্রামে রেখে চলে আইছে। গ্রামের লোকজন আমার কইতো, মানিক তোর মায় ঢাকা শহরে থাকে। আমি সেই থেকে প্রত্যেক বছর টাকা জমাই ঢাকা শহরে আসি আমার মায়ের খুঁজতে। পাই নাই। প্রত্যেক বছর মায়ের মুখটা দেখার আশা করি ঢাকা শহরে আসি, আর হতাশ হয়ে ফিরে যাই। এই আজকে আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার কথা মনে হলো এই বাড়িটা একবার যাই। আমার কি ভাগ্য দেখছেন, এই বাড়িতে আইছি, আসার পরে জানলাম এইটা আমার মায়ের বাসা, আমার মা এইখানে থাকে। দারুণ ভাই, আমি আমার মায়ের পাইছি। আমার মা একটু ডাকতেন না, একটু ডাকতেন আমার মায়ের। ওই পাউতাবাজি করার আর জায়গা পাও না না? আর আমরা সারা জীবন জানি যে আমাকে ম্যাডাম নিঃসন্তান। আর প্রত্যেকে তুমি কইলা যে আমাকে ম্যাডাম তোমার মা, এই কথা আমাকে বিশ্বাস করতে হইব মিয়া। ফাজলামি করতে জায়গা পাও না না? যাও ভাগো, ভাগো এখান থেকে। সোজা রাস্তা মাপো, নয়তো কিন্তু ধাক্কা দিয়ে গেটের বাইরে করে দেবো। দারুণ বাজি ভাউতাবাজি করতেছি না। আমার মা ছোটবেলা আমার খুব আদর যত্ন করে লালন পালন করছে। আবার মিথ্যা কথা কইতাছো না? আবার মিথ্যা কথা কইতাছো? এই লাঠিটা দেখছো? এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দেবো, মাথাটা ফাটাই দেবো। যাও এনতা ভাগো। আমি মিথ্যে কথা কইতেছি? তাহলে আপনি একবার যে আপনার ম্যাডাম রেখন যে কদমথলি থেকে আপনার পোলা মানিক আইছে, দেখবেন আমার নামটা শোনা মাত্র মা ছুটে ছুটে আসবো। জান না? আর যদি না আসে? না আসে আপনার লাঠি দিয়ে একবারই দিয়ে আমার মাথা 2 ভাগ করে দিলেন, কিচ্ছু কব না। আমি চুপচাপ হেরে দাঁড়ায় থাকবো, দরকার হলে মরে যাবো ওই জায়গা, তবু আপনার কিচ্ছু কব না। জান? আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে এখানে দাঁড়ায় থাকবেন, কোনো দিকে যাবেন না। আমি যাইতাছি ভিতরে। শুনেন, আমাকে শবনম ম্যাডাম রে তো আপনি চিনেন না। আমাকে শবনম ম্যাডাম রে অত্র এলাকার মানুষেরা বাঘের মতো ভয় পায়। যদি মিথ্যা কথা কইয়া থাকতেন না, তাহলে আমার আর কিছু করা লাগবে না। আমাকে শবনম